হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আর আমরাও ভালো আছি। আগের ভিডিওতে বিয়েবাড়ির অনুষ্ঠানের যতটা পর্যন্ত দেখিয়েছিলাম, এবার তার পরের থেকে শেয়ার করছি। এখন হচ্ছে বিকেলবেলা, আমরা সবাই এখন যাচ্ছি ষষ্ঠীতলায় পুজো দিতে। আমাদের শ্বশুরবাড়িতে এই ষষ্ঠীতলা যাওয়াটা নেই, মানে সকালবেলা ডালা মাথায় করে নিয়ে আখ ভাঁড়গুলো নিয়ে আসে, মানে যেগুলো সেই মণ্ডপের কাছে দেওয়া থাকে ছোটো ছোটো ভাঁড়গুলো। আর কিন্তু আমার বাপের বাড়িতে বা এই যে দিদির বাড়িতে এখানে সকালবেলা ভাঁড় আনতে যাওয়াটা নেই, কিন্তু বিকেলবেলা ষষ্ঠীর তলায় যাওয়াটা আছে। তো সেই জন্য বিকেলবেলায় আমরা এখন সবাই মিলে যাচ্ছি ষষ্ঠী তলায় মা ষষ্ঠীকে পুজো দিতে। খুব সুন্দর বাজনা বাজছিল আর সবাই বাজনার তালে তালে সুন্দর নাচ করছিল। সেই জন্য একটুখানি নাচটা আর বাজনার আওয়াজটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আর যেহেতু আমি সবার ভিডিও তুলছিলাম, আমার ভিডিও উঠছিল না, সেই জন্য সেলফি ক্যামেরা দিয়ে একটুখানি আমারও ভিডিও করে নিলাম। কারণ ভিডিওটা পরে যখন দেখবো তখন আমাকে দেখতে পাবো না, সেটা তখন আরও দেখতে একটুখানি খারাপ লাগবে। দিদির বাড়িতে ষষ্ঠী তলাটা অনেক দূরে, মানে যেখানে আমরা পুজো দিতে গিয়েছিলাম। হাঁটছি, তারপর অবশেষে এসে আমরা পৌঁছে গেছি ষষ্ঠী তলায়। খুব বড় একটা বট গাছ আছে এখানে মা ষষ্ঠীর পুজো হবে। ষষ্ঠী পুজো মনে হয় বটতলাতে হয় নাকি কি জানি। আমাদের বাপের বাড়িতেও যেখানে ষষ্ঠী পুজো হয় সেখানে খুব বড় একটা বট গাছ রাখা আছে, সেই বটতলাতে গিয়েই পুজো হয়। তবে আমাদের ওখানে যেখানে ষষ্ঠী পুজো হয় সেখানে অনেক টেরাকোটার ছোট ছোট পুতুল রাখা আছে, মানে হাতি ঘোড়া ওই সব, কিন্তু এখানে সেরকম কিছুই নেই দেখলাম। পুজো দেখতে দেখতে দেখি না হঠাৎ করে এখানে অনেকগুলো ছেলে ঝগড়া করছে, মানে খেলছিল, খেলতে খেলতে ঝগড়া লেগে গেছে। তো সেটাই একটুখানি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর কি। এখানে মা ষষ্ঠীর পুজো হচ্ছে আর আমরা এখানে সবাই বসে গেছি ছবি তোলার জন্য। ষষ্ঠীতলা থেকে আমরা চলে এসেছি, এবার আমরা যাচ্ছি জলসইতে। শীতকালের বেলা, ওই জন্য খুব তাড়াতাড়ি সন্ধে হয়ে গেছে। এখন মোটামুটি 5টার মতো বাজে, কিন্তু 5টাতেই একদমই সন্ধে হয়ে গেছে। এই সবে যাওয়া শুরু হচ্ছে, এখন পুকুর পর্যন্ত পৌঁছাতে, জল নিতে, তারপর ফিরে আসতে অনেকটাই দেরি হয়ে যাবে, মানে একদম অন্ধকার সন্ধে হয়ে যাবে। শীতকালের দিন, সেই জন্য তাড়াতাড়ি সন্ধে হয়ে যাবে। আর সন্ধে হয়ে যাওয়ার কারণে কনেকে সাজাতেও কিন্তু অনেক দেরি হয়ে যাবে, কারণ সন্ধে হওয়ার পর থেকে সবাই এক এক করে আসতে আরম্ভ করবে, গ্রামের যাদের নিমন্ত্রণ আছে তারা। ফ্যামিলিতে এখন জামাই বলতে নেই, একটি যদিও জামাই আছে, সে তো সামনাসামনি থাকে না, অনেক দূরে থাকে। তো সেই জন্য আমার বাবা সম্পর্কে দাদু হয়, তো আমার বাবাই জলটা কেটে দিল। এবার কলসিতে করে জল নিয়ে নেওয়া হচ্ছে। এখন তো সবারই মানে কলসি নেওয়া অভ্যেস নেই, তো সেই জন্য কলসিটা কী করে নিয়ে যাবে সেটাই সবাই ভাবছিল। প্রথমে বলছিল মানে যে আধা করে জল নেব, তারপর সবাই বললো যে অর্ধেকটা করে নেওয়া চলবে না, ভর্তি করেই নিতে হবে। সেই জন্য সবাই ভর্তি করেই নিল। সন্ধেবেলা পুকুরের মধ্যে, মানে পুকুরের পাড়ে যে গাছগুলো আছে সেই গাছের মানে প্রতিচ্ছবিগুলো জলের মধ্যে খুব সুন্দর পড়ছিল। তো সেই জন্য আমি একটুখানি ক্যামেরাটা ওইদিকে ঘুরিয়ে দিলাম।
জল নেওয়া হয়ে গেছে। এবার আমরা এসে ফের আবার বাড়িতে পৌঁছে গেছি। তারপর চলে এলাম আমার জামাইবাবুর সঙ্গে দেখা করতে। জামাইবাবুর সঙ্গে অনেকদিন দেখা হয়নি, সেই জন্য একটুখানি এদিকে এলাম। ও দুইজন ভালোবেসে ভালোবেসে তুমি আমার কত প্রিয়, তখন তুমি জেনে নিও তুমি আমার কত প্রিয়, তখন তুমি বুঝে নিও, আরে আপন করে নিও আমায় কাছে এসে, হেই আপন করে নিও আমায় ভালোবেসে ভালোবেসে। এটিও আমার একটি জামাইবাবু, যার বিয়ে হচ্ছে, আবার তার কাকাও। তো জামাইবাবুর সঙ্গে অনেকদিন দেখা হয়নি। আগে জামাইবাবু খুব সুন্দর গান করতো, তাই অনেকদিন পর যখন দেখা হলো তখন জামাইবাবু জিজ্ঞাসা করলাম, জামাইবাবু তোমার গানগুলো মনে আছে? মুখের কথাটা শেষ হয়নি জামাইবাবু গান শুরু করলো। দেখে আর শুনে ভালোই লাগলো, অনেকদিন পর জামাইবাবুর গান শুনলাম। তো এদিকে আমাদের যার বিয়ে হবে, আমাদের বঞ্জি, তাকে স্নান করানোর জন্য নিয়ে আসা হয়েছে। তবে এখন আর এখানে স্নান করানো হয় না, ওই যে সমস্ত লেগাচারগুলো আছে সেইগুলো শুধু সেরে নেওয়া হয়, তারপর বাথরুমে গিয়ে স্নান করানো হয়। আগুন পোড়ানোর পর্ব শেষ, এবার শুরু হচ্ছে কড়ি খেলা। যে মাটির খুঁড়িটা একটু আগে পা দিয়ে ভাঙলো, সেই খুঁড়িটার সঙ্গে কড়ি দিয়ে আর হলুদ দিয়ে সবার হাতে হাতে নিয়ে নিয়ে খেলা হচ্ছে। আমাদের এখানে 9 জনে মিলে করে, কিন্তু আমাদের দিদিদের ওখানে এটা 5 জনে মিলে করা হচ্ছে। তবে আমার বাপের বাড়িতেও কিন্তু 5 জনে মিলেই করে, যাদের যেমন নিয়ম সেটা। এখানে কিন্তু 5 জনে মিলেই করা হচ্ছে। আমরা খুবই আস্তে আস্তে নাচছিলাম। এটা জোরে জোরে নাচলে নাকি স্বামী স্ত্রীর মধ্যে খুব ঝগড়া হয়, তো আমরা তো চাইবো না যে বঞ্জি আর বঞ্জির বরের মধ্যে ঝগড়া হোক, তো সেই জন্য আমরা খুবই আস্তে আস্তে নড়াচ্ছিলাম। বিয়েবাড়ির পরবর্তী অংশটা আবারও আমি পরের ভিডিওতে দিচ্ছি, সন্ধ্যেবেলার অংশটা।